আমি রক্তে কিভাবে আমি সেই মেলানির ভাত তবে সে মায়ের পেটের ভাত খাবে না, আমি খেতে পারবো না। আমাদের গর্ব হয়ে অনেক সামনে বেশি শব্দ হয়ে তো ছোট সে মেলানির ভাত সুসংস্কৃত করেছে। সে মেলানির ভাত তুই যখন খাবি না, মায়ের মেলানির ভাত যখন বললাম এই মেলানির ভাত আমার বাড়ি দিয়ে নিয়ে যাবো দেবো। এই মেলানির ভাত তোর সর্বকে গঙ্গার জল আমরা নিক্ষেপ করব। একদিকে রয়েছে আমার মায়ের দেওয়া আমার কাছে শিক্ষা, আর একদিকে রয়েছে আমার মায়ের আদর যত্ন করে পাঠানো এই মেলানির ভাত। আমি কোনটাকে যেন অপমান করতে পারবো না দাদা। এই মেলানির ভাতকে তোমরা ওই চাপাতলায় বাড়িতে চাপাটিয়ে রাখো। যদি কোনোদিন আসি আমি আমার স্বামীকে প্রাণ ফিরিয়ে, তবে যুগলে মিলে বসে থেকে মেলানির ভাত থেকে মিষ্টান্ন তুলে আমরা খাবো। বেশ, তোর কথা মতো এই মেলানির ভাত এই চাপাতলায় চাপাতে রাখা, তুমি কথা মতো রাখতে পারবো দাদা। যে মন বেহুলা আমাদের কত ছোট থেকে লালন পালন করে ছোট থেকে বড় করেছি, এই হাত দিয়ে তাকে হাঁটতে শিখিয়েছি দাদা। এই হাত দিয়ে খাইয়ে দিয়েছি। আচ্ছা, সকলে মায়া মমতা পরিত্যাগ করে চলে যাবে, একটু কথা বলবো দাদা? বল। আজকে এই ভাইফোঁটার দিনে তোমরা আমায় ফিরিয়ে নিতে এসেছিলে, তোমাদেরকে আমি ফোঁটা দেবো দেবী। তবে কিছু তার আগে তোমাদের দুইজনকে তাকে থেকে আমার মনোরানীর আশীর্বাদ করতে হবে। বেশ, আমার নিকট যেন প্রাণী ফেলে আমি ফিরে পাই দাদা। বেশ দাদা, আমাদের ছোট্ট আমাদের মন বেহুলাকে তোমাকে ভরে আমি আশীর্বাদ করবো। যা যা বলবো তুমি করলাম আশীর্বাদ। বাঁচতে বাঁচতে বসে কোরআনের উপরে প্রত্যেক দেবী দেবীর সম্মুখে সেই সবে প্রাণ ধরে নিয়ে আসবি যোগ যোগনিয়ে দিবে সে। দাদা, আমি কি করলি? আমি কি বললি? তুমি আমায় আশীর্বাদ আপনি অভিশাপ করলে তোমরা? আমি কি ভাই, তুই কি করলি? দাদা, তোমাদের এই আশীর্বাদের রূপে অভিশাপ নিয়ে আমি মস্তকে ধারণ করলাম দাদা। ছোট দাদা তোর অভিশাপ করলো, আমি তোকে আশীর্বাদ করবো। কি আশা করবো? দেখো দাদা, তোমাদের এই ছায়াগুলো কত সুন্দর এই জলের উপরে এসে পড়েছে। তোমাদের এই ছায়াতে আমি ভাইফোঁটা দিয়ে যাবো। ওরে বউ, তোমাদের এই ছায়া স্পর্শ করে দাদা আজ আমাদের ছায়ার উপরে ভাইফোঁটা দেবে। যদি একটিবার কিনারার থেকে এগিয়ে এসে আমাদের লড়াতে ভাইফোঁটা দেবে, শেষ মানের মতো আমাদের কপালে স্পর্শ করে ভাইফোঁটা দিয়ে আমি যে মাদার ছেড়ে যেতে পারবো না দাদা। বেশ, দেখো তুই যখন আমাদের ছায়াগুলোকে দিবি, তোমাদের এই ছায়াগুলো কত সুন্দর এই জলের উপরে এসে পড়েছে। শেষবারের মতো আমি তোমাদের লালাটি ভাইফোঁটা দিয়ে যাবো দাদা। তাই হবে, তাই হবে। জানি না এই ভাইফোঁটা আমার লালাটি আর রেখে আছে কি না। ও ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জড়োয়ারে কাটা ভাই গো আমি যাই গো চলে।
স্বামীকে পক্ষে ছড়িয়ে ধরে ওই করে চলে গেল, সব মায়া মমতা পরিত্যাগ করে চলে গেল শুধুমাত্র তার নিজের স্বার্থে। ভুলে গেল তার দাদাদের কথা। দাদা গো যাবেই তো সে যাবেই তো, কেননা আমরা যে বিয়ে দিয়ে দিয়েছি, আমরা পর হয়ে গেছি। তুমি যেন মনোহসাপূর্ণ দাদা, একটি ঋষির জন্য বিয়ে দিয়েছি, একটি ঋষির মধ্যে তার স্বামী দেবতা তাকে পেয়েছে। আজ আমাদের ভুলে গিয়ে তাকে স্বামী দেবতাকে আপন করে নিয়েছে দাদা। তাই তো ভগবানের কাছে কামনা করি, ভগবান এমনি করে আমাদের মনে বেহুলার সমাজের শিরোপ তুমি সারা জীবন অক্ষয় রেখো, সারা জীবন অক্ষয় রেখো। চলো হয়তো আমাদের